আজিজুল, মমতা, সাবির এবং পরিবার সুন্দরভাবে অনুষ্ঠানটা করে বছর আমি কয়েক বছর ধরেই আসছি। সুন্দরভাবে ভাবে ওরা পরিবার থেকে কিন্তু গরিব মানুষকে ভোট দিল ইমাম মহাজন সাহেবদের সবাইকে শ্রদ্ধা আমরা সবাইকে ঈদের দিনগুলো সম্প্রীতির ঈদ আমরা পালন করবো। এই রাজ্যকে আমরা কখনো উত্তর পূর্ব সম্পর্ক আমাদের রাজ্যের সম্প্রীতি বজায় আছে, সব উৎসবটাই আমাদের উৎসব, সেটা আমরা পালন করছি। এত সুন্দরভাবে আমরা সেটা পালন করলাম। এখন আমাদের রাত্রি 12টা মতো সমস্ত জায়গায় বিভিন্ন অনুষ্ঠানে আমরা যাবো। এখন এখান থেকে যাবো হচ্ছে ফুটবল, শুনলাম নিশ্চয়ই সামনের বছর আমরা চেষ্টা করবো হিট করতে এবং আমি মিডিয়াতে হিসেবেও নির্বাচন আমরা দেখো জানতাম তাহলে ঠিকই আছে। আমাদের বড়ো উৎসব হচ্ছে, বড়ো উৎসব দুর্গা পুজো, বড়ো উৎসব কিন্তু বড়ো উৎসব আমি যেমন এছাড়া আমি যখন নাম পড়ে আমি যদি কালী পুজো করি বলে যদি যখন নাম পড়ে দিয়ে চন্দনা করে আলো শেষে দিয়ে দিচ্ছি, তাহলে এই কারণে যে আলোকিত উৎসব হচ্ছে আলোকিত সমস্ত কিছু করে অন্ধকার দূর করে আলো, এটা আমি করবো। কিন্তু কোনো কারণে টেকনিক্যাল আর্ট আমি নিজের বিধায়ক হিসেবে আলোকিত করে দেওয়ার জন্য। আর সকলে আজকে একত্রিত হয়ে মিলিত হয়েছি, কারণ ঈদের দিন খুশির দিন, একটা খুশি ভাগ করে নেওয়ার দিন। আর আজকের আমাদের প্রতি বছরের নয়, এবছরও আমরা এই পবিত্র ঈদের দিনে, খুশির ঈদের দিনে আমরা সামাজিক কর্মসূচি প্রতি বছরের নয় এবছরও রেখেছি। 3 জন একজন অসহায় মানুষের হাতে ভ্যান প্রদানের একটা প্রোগ্রাম, যেই প্রোগ্রামে আমাদের রাজারহাটের এমএলএ তথা এখন আমাদের নবনির্বাচিত মনোনীত প্রার্থী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদ ধন্য, কারণ আমাদের নেত্রীকে আমরা ধন্যবাদ জানাই যে আমাদের বিধায়ককে পুনরায় প্রার্থী হিসাবে মনোনীত করেছেন তার জন্য। আর আমরা আশা রাখছি যে আমাদের বিধায়ক এবছরেও বিপুল ভোটে জয়লাভ করে আসবেন এবং যেভাবে রাজারহাটের জন্য উন্নয়ন করছেন আবারও পুনরায় উন্নয়ন করবেন। আর আজকের খুশির ঈদের সকলকে আপনাদের মিডিয়ার মাধ্যমে সকলকে পবিত্র ঈদের শুভেচ্ছা বার্তা আমি জানাই। কি তোমার দাবি আছে? দাবি বলতে একটাই, দেখুন একটা টাইম সিপিএম আমলে আমাদেরও জমি গেছে হিটকোর জোর জবরদস্তি করে জমি নিয়েছে। যে জমির দাম 30,000 টাকা কাটা, সেখানে আমরা 8,400 টাকা কেজি করে দাম পেয়েছি। তাপসদাকে বলার মানে হচ্ছে তাপসদা এটা লড়াই করে, মানুষের জন্য লড়াই করে এবং তাপসদা লড়াইও করেছে। একটা টাইম যে জমি 3,000 টাকা কাটা না, তাপসদা লড়াই করে 30,000 টাকা কাটার জমি করে দিয়েছে। আমাদের দাবি হচ্ছে, ভালো করে শুনবে, আমরা হিটকো যে জমি গেছে 60% মুসলমান ভাইদের জমি গেছে। আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, কালী পুজো হয়, 1.5 মাস লাইট হয়, আরও 1 মাস বাড়ি দেখ, আমাদের কোনো দাবি নেই, খুব ভালো। খ্রিস্টান ভাইদের 1% জমি গেছে কিনা আমাদের জানা নেই, কিন্তু দেখা যাবে 15 দিন মেরি ক্রিসমাস বড় বড় করে লিখে হিটকোটা খুব সাজানো হয়, কিন্তু 60% আমাদের মুসলমানদের ভাইদের যে জমিটা গেছে আজ অবধি হিটকো কোনো সৌজন্যবোধ একদিনও দেখলাম না যে কোনো জায়গাটা ঈদ মোবারক বলে লিখে একটা বার্তা দেয়। তাহলে কি আমরা বানের জলে ভেসে এসেছি? না, সারা ওয়েস্ট বেঙ্গলের মানুষ এখান থেকে যাওয়া আসা করে, আমাদের লোকাল মুসলিমরা তারাও ফিসফাস করে, কেউ বলতে পারে না। সবাই মাঝে মাঝে আমাদেরকে বলে, দাদা এইটা নিয়ে একটু আমরা বলা দরকার আছে যে আমাদেরই তো জমি গেল। হিটকো তো একটা সরকারি সংস্থা, তাহলে হিটকো আমার কোনো এখানে জাতি ভেদাভেদ না, হিন্দু ভাইদের বড় উৎসব আমরাও মানি, দুর্গা উৎসব করেছে ভালো, আরও 15 দিন বাড়িয়ে দিন, কোনো অসুবিধে নেই। খ্রিস্টান ভাইদের জন্য করছে 10 দিন 15 দিন করুক, আমাদের জন্য 2 দিন করুক, দুটো জায়গায় শুভেচ্ছা বার্তা দিক, ঈদ মোবারক বলে। এইটা তাপসদাকে বলেছি, উনি এমএলএ, রানিং এমএলএ, আমাদের মমতা ব্যানার্জিকে অশেষ ধন্যবাদ, উনি ফের ওনাকে এখানে টিকিট দিয়েছেন, উনি জিতুক, জিতে হিটকোর সাথে ফাইট করে। আমাদের দাবি তাপসদার কাছে যে এইটা যেন পরবর্তীকালে লিখুক, আমরা সারা ওয়েস্ট বেঙ্গলে মুসলমান ভাইদের কাছে বার্তা যাবে যে না, সরকার সবাই উৎসব, ধর্ম যার যার, উৎসব সবার, কিন্তু এই জায়গাটা কিন্তু ঠিক হচ্ছে না। তার জন্যই ভাবে ওনাকে হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই ভোট দেয়। আবার বলছি, সিপিএম কংগ্রেস টিএমসি বিজেপিও তাপসদাকে ভোট দেয়। তাপসদা এমন একটা লোক, আমি আশা করি তাপসদা এটাকে আমাদের দরকার পড়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে নিয়ে যাবেন, ফিরহাদ হাকিমের কাছে নিয়ে যাবেন। আশা করি পরবর্তী ঈদে যেন এটা আমরা দেখতে পাই।